হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের ভিএসও এক্সামের জন্য অঙ্কের গড়ের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমি করাতে চলেছি। তো দেখো, প্রথমত গড়ের যে বেসিক যে কনসেপ্ট সেটা আশা করি তোমরা জানো, তাও আমি একবার বলছি। ধরো তোমরা তিনজন বন্ধু আছো, সেই তিনজন বন্ধুর মধ্যে একজনের ধরো ওজন হচ্ছে 30 কেজি, একজনের হলো 35 কেজি, আরেকজনের ওজন ধরো 40 কেজি, ঠিক আছে? এখন আমি যদি বলি যে তোমাদের তিনজনের গড় ওজন কত, তাহলে তিনজনের গড় ওজন কত হবে? আমরা কি করব, এই তিনটে সংখ্যাকে যোগ করব। যোগ করে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, অর্থাৎ তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা যোগ করে ভাগ করে আমরা যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের গড়, ঠিক আছে? তিনজনের গড় ওজন বেরিয়ে যাবে। এবার দেখো, এখানে যে প্রশ্নটা বলছে যে 20টি সংখ্যার গড় হচ্ছে 0। ধরো 20টা সংখ্যা আছে, তাদের গড় কত? 0 বলে দিচ্ছে। এদের মধ্যে সর্বোচ্চ কয়টি সংখ্যার মান 0 থেকে বেশি হতে পারে? এদের মধ্যে সর্বোচ্চ কতগুলো সংখ্যার মান সেগুলো 0 থেকে বেশি হতে পারে? দেখো, 0 থেকে বেশি হতে পারে বলেছে, তাহলে 0 থেকে বেশি আমি যদি এরকম 1 নিয়ে নিই সবগুলোকে, ঠিক আছে? 1 2 3 4 আমি যা খুশি নিতে পারি, আমি ধরো সবগুলো 1 নিলাম, এরকম টোটাল 19টা আমি 1 নিলাম। এখানে কটা 1 নিলাম? 19টা 1 নিলাম। এরপরে তাহলে 19টা, এই যে 1-এর যোগফল কত হবে? 19 হবে। এর থেকে যদি আমরা -19 করি তাহলে কত হবে? 19 - 19 মানে হচ্ছে 0 হয়ে গেল, ঠিক আছে? কি বোঝাতে চাইছি? বলছে যে সর্বাধিক এরকম কতগুলো সংখ্যা যেগুলো 0-এর চেয়ে বেশি হতে পারে। তাহলে 0-এর চেয়ে বেশি আমি এরকম ধরো সবগুলো এক এক করে 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 টোটাল 19টা নিলাম। আর একটা যে সংখ্যা নেব সেই সংখ্যাটা আমি ধরো -19 নিলাম, ঠিক আছে? আরেকটা সংখ্যা আমরা নিলাম -19। তাহলে এই যে টোটাল 19টা সংখ্যার যোগফল 19 এবং -19, এই দুটো মিলে কিন্তু 0 হচ্ছে। আর এটাকে 20 দিয়ে ভাগ করলে 0ই আসবে। অর্থাৎ আমরা কিন্তু সর্বোচ্চ এরকম 19টা সংখ্যা নিতে পারবো। যদি বলে 20টি সংখ্যার গড় 0 আর সর্বাধিক কতগুলো সংখ্যা নেওয়া যাবে 0-র থেকে বড়, সেরকম হবে 19টা। জাস্ট একটা কম নেবে, তোমরা যা বলবে তার থেকে এক কম। এরকম তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। ধরো এরকম বললো যে 50টি সংখ্যা আছে, এরকম 50টি সংখ্যার গড় হচ্ছে 0, তাহলে সর্বোচ্চ কতগুলো নেওয়া যাবে? তাহলে 50 থেকে 1 কমিয়ে দাও, 49 অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো, একটি ক্লাবে 25 জন সদস্য ছিল। কতজন ছিল? 25 জন। 20 বছর বয়স্ক একজন সদস্য চলে গেল। তাহলে একজন সদস্য যার বয়স হচ্ছে 20 বছর, সে চলে গেল। তার স্থলে একজন নতুন সদস্য এলো। দেখো, এই যে অঙ্কর টাইপ, একজন চলে গেল আরেকজন আসলো, রিপ্লেসমেন্টের অঙ্ক বলা হয়ে গেল। কি বলা হয়? রিপ্লেসমেন্ট। অর্থাৎ একজন গিয়ে আরেকজন আসছে, একজনের জায়গায় আরেকজন সেই জায়গাটা দখল করছে, বা দুজন চলে যাচ্ছে তার পরিবর্তে আরও দুজন আসছে। তো এই রিপ্লেসমেন্টের অঙ্কগুলো আমরা কিভাবে করব? আচ্ছা, গেল এটা। বলছে যে 20 জন বয়স্ক একজন সভ্য বা সদস্য আর কি চলে গেল, তার স্থলে আরেকজন নতুন সদস্য এলো। এর ফলে যদি সদস্যদের গড় 1 মাস কমে যায়, তাহলে টোটাল যে সদস্য আছে তাদের গড় যদি 1 মাস কমে যায়, তাহলে নতুন সদস্যটির বয়স কত হবে? দেখো, এটা আমরা দুভাবে করতে পারি, অনেক রকম নিয়ম আছে। তোমাদের আমি ফার্স্ট নিয়মটা দেখাচ্ছি। ধরো আমি বলছি যে 20 জনের একজন সদস্য তো চলে গেল, তাহলে নতুন সদস্যর যে বয়স হবে সেটা হবে এই যে 20। আবার দেখো, প্রত্যেকের এই যে সদস্য চলে যাওয়ার ফলে বা একজন অ্যাড হওয়ার ফলে 1 মাস কমে গেল, তাদের সবার 1 মাস করে কমলো। এই যে 25 জন আছে, সবার যদি 1 মাস করে করে কমে, তাহলে 25 জনের 25 মাস কমবে। এবার 25 মাস মানে কি? 25 মাস মানে হচ্ছে তোমার 12 দুগুণে 24, মানে 2 বছর আরও 1 মাস, ঠিক আছে? এই 2 বছর 1 মাস যদি আমরা এর থেকে মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আমরা নতুন জনের বয়স পেয়ে যাব। তাহলে দেখো, 20 বছর থেকে যদি 2 বছর 1 মাস মাইনাস করি, এটা ধরো 0 মাস, কি হবে? তো এখানে দেখো, মাসের এখানে 0 আছে, কিন্তু সেখান থেকে আমরা যদি 1 বিয়োগ করি, অসুবিধা। তো এখানে মাসের ঘরে আমরা কত নেব? এই 1 বছর এখান থেকে নিয়ে নেব। 1 বছর নিলে এখানে কত থাকবে? 12 মাসে 1 বছর 12, 12 থেকে 1 বিয়োগ করলে হবে 11 মাস। আর এখানে দেখো, এখানে এই 20টা হয়ে গেল 19, 19 থেকে 2 বিয়োগ করলে হবে 17। তাহলে 17 বছর 11 মাস, ঠিক আছে? 17 বছর 11 মাস।
এটা তো একটা নিয়ম গেল, বেসিক নিয়ম। তোমাদের আমি আরেকটা নিয়ম শিখিয়ে দেবো, যত রিপ্লেসমেন্টের অঙ্ক থাকবে তোমরা ওই পদ্ধতিতে করবে। ইভেন এই অঙ্কটাও তোমাদের আমি ওই পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যখনই এরকম রিপ্লেসমেন্টের অঙ্ক থাকবে যে একজন সদস্য গিয়ে আরেকজন তার জায়গায় চলে আসলো, তাহলে সবার আগে যে আসলো বা যে গেল তার যে বয়সটা দেওয়া আছে আমরা সেটা লিখব। যেমন এখানে 20 বছর, যে চলে গেল তার বয়স কত, 20 বছর বলে দিয়েছে। এবার যেহেতু রিপ্লেসমেন্ট মানে একজন আসলো আরেকজন গেল, এখানে আমরা প্লাস দেব, তাহলে মোট সংখ্যাটা কিন্তু সেম থাকবে। অর্থাৎ 25 জন সদস্য আগে ছিল, আবার কিন্তু এখনও 25 জনই রয়েছে, তাই না? 25 জনই রয়েছে, তার জন্য আমরা এখানে ডাইরেক্ট লিখব 25 ইন্টু ইন্টু দেখো এখন বলছে সদস্যদের গড় কত কমে গেল, 1 মাস কমে গেল। তাহলে 1 মাস যদি কমে যায়, কমে গেলে আমরা মাইনাস লিখব, এবং 1 মাসকে আমরা 1/12 লিখতে পারি। যেহেতু এটা বছরে ছিল, এটাকে আমরা বছরে রাখবো। তাহলে 1 মাস মানে কত বছর, 1 মাস মানে কিন্তু 1/12 বছর। ঠিক আছে, 1/12 বছর। এবার সমাধান করো এটা, প্লাসে মাইনাসে মাইনাস 25/12, 12 দুগুণে 24 মানে 240 মাইনাস 25 কত হবে 215। 12 দিয়ে 215কে ভাগ করো, 12 12 95, 7 12 84, 11। তাহলে দেখো 17 মাস 11, 17 বছর 11 মাস, 17 বছর 11 মাস। ঠিক আছে, তাহলে দুটো টাইপেই আমি দেখিয়ে দিলাম। তোমরা যদি এই টাইপে অঙ্কটা করো, মানে বাকি যে যত রিপ্লেসমেন্টের অঙ্ক পাবে এই নিয়মে করবে, তোমাদের দেখবে তুরন্ত হয়ে যাবে। আমি দেখাবো তোমাদের, মোটামুটি বই থেকে এইগুলো তো আমি করাচ্ছি, এরপরে আবার গড়ের আমি নিজের পার্সোনাল মতো করে তোমাদের কিছু কিছু কোশ্চেন করাবো টাইপ ধরে ধরে। নেক্সট দেখো, একটি পরীক্ষায় 100 জন ছাত্রের গণিতের নম্বর লেখার সময় একজন ছাত্রের ভুল করে 67 এর পরিবর্তে 66 লেখা হলো। লেখায় গড় নম্বর হয়ে গেল কত, 56। তাহলে প্রকৃত গড় কত? তার মানে এই যে গড়টা আছে এটা কিন্তু ভুল গড়। ঠিক আছে, এই যে 56টা হয়ে গেল এটা কিন্তু ভুল গড়টা। আমাদের বলছে প্রকৃত গড় কত হবে। কিভাবে করব দেখো, প্রথমত এই ধরনের অঙ্ক কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বলছে যে একজন ছাত্রের নম্বর ভুল করে 67 এর পরিবর্তে 66 লেখা হয়েছে, মানে 67 ছিল, লেখা হয়ে গেছে কত, 66। কম লিখেছে না বেশি লিখেছে? কম লিখেছে। কত কম লিখেছে? 1 কম লিখেছে। তো 1 কম যদি লেখে তাহলে আমাদের কি করতে হবে, 1 বাড়াতে হবে। 1 কী করতে হবে, বাড়াতে হবে। এটা বুঝে নাও। তাহলে বলছে ভুল করে 67 এর পরিবর্তে 66 লেখা হয়েছে। লেখার দরকার ছিল 67, সেখানে লিখেছে কত, 66। তার মানে কি 1 কম লিখে দিল। এবার 1 কম লিখলে আমাদের কি করতে হবে, 1 বাড়াতে হবে। 1 বাড়াতে হবে। এখন 100 জনের ওরা গড় বের করেছে কত, 56। তাহলে 100 জনের যদি গড় 56 বের করে, মোট কত হবে, 100 গুণ 56, দ্যাট ইজ 5600, 5600। এটা হচ্ছে টোটাল নম্বরগুলোর টোটাল সমষ্টি। কিন্তু দেখো এই যে সমষ্টিটা, এটা কিন্তু ভুল সমষ্টিটা। এবার আমরা কি বলেছি, আমাদের 1 আরও বাড়াতে হবে। যেহেতু 66 জায়গায় 67 জায়গায় 66 লিখেছে, 1 আরও বাড়াতে হবে। তাহলে 1 আমরা অ্যাড করে দিই, তা 5600 কত হচ্ছে, 1 হয়ে যাচ্ছে। এবার এটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসল গড় চলে আসবে, তাহলে 56.01। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে 56.01, এটা হবে প্রকৃত গড়। নেক্সট দেখো, এটাও তোমাদের বললাম এই টাইপটাই দিয়েছে তোমাদের। 50টি সংখ্যার গড় হচ্ছে 30। পরে দেখা গেল যে 28 এবং 30-এর স্থানে ভুল করে 82 এবং 13 লেখা হয়েছে, আসল গড় কত হবে? এই ক্ষেত্রে কি করবে, এই দুটোকে যোগ করবে, এই দুটোকে যোগ করে দাও। তাহলে 28 আর হচ্ছে 31 যোগ করলে হচ্ছে কত, 59। আর এখানে 82 আর হচ্ছে 13 যোগ করলে কত হচ্ছে, 95। ঠিক আছে, তাহলে আমরা যদি কোশ্চেনটাকে এইভাবে পড়ি, যে তাহলে দেখা গেল যে, এক মিনিট, দেখা গেল যে এই যে 28 এবং 31-এর স্থানে ভুল করে, তাহলে আমরা বলবো যে 59-এর স্থানে ভুল করে 95 লেখা হলো। তাহলে 59-এর জায়গায় লিখেছে কত, 95 লিখেছে।
তাহলে বেশি লিখেছে না কম লিখেছে? বেশি লিখে দিয়েছে, তাই না? বেশি লিখে দিয়েছে, তাহলে আমাদের কমাতে হবে। কি করতে হবে? কমাতে হবে। মাইনাস করে দিলাম। কত কমাতে হবে? এবার 95 থেকে তুমি 59 মাইনাস করে দাও, 36 কমাতে হবে। 36 কমাতে হবে। এবার দেখো 50টি সংখ্যার গড় কত? 50টি সংখ্যার গড় যদি আমাদের 30 হয় তাহলে মোট কত হবে? 1500। সেখান থেকে 36 মাইনাস করে দাও, কত হবে? 1468। এবার এই 1468কে আমরা যেহেতু 50টা সংখ্যা 50 দিয়ে ভাগ করব। এবার দেখো এই যে ভাগটা, এই ভাগটা করতে গিয়ে তোমার গন্ডগোল হয়ে যাবে। মানে গন্ডগোল মানে কি? তোমার অনেকটা তুমি টাইম নিয়ে নেবে। এটা একটা নিনজা টেকনিক। কি? আমরা দেখো নিচে যদি 50 থাকে বা নিচে যাই থাকুক না কেন, চেষ্টা করব এখানে 10, 100, 1000, 1 লাখ, মানে একের পরে 00 এরকম যদি আমরা সংখ্যা তৈরি করতে পারি, ভাববে যে ভাগটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা কি করি? বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দিই। কেন গুণ করছি? দেখো 50-এর সাথে 2 গুণ করলে কত হবে? 100 হবে। আর এটা গুণ করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 14 দুগুণে 28 থেকে 29। দেখো এবার দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক, মানে 29.28। ঠিক আছে? 29.28 এটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, কোনো সংখ্যা এবং সংখ্যাটির বর্গের গড় সংখ্যাটির 4 গুণ। সংখ্যাটি কত? কোনো সংখ্যা এবং সংখ্যাটির বর্গের গড় বলছে যে সংখ্যাটির 4 গুণ। ভালো করে বুঝবে। কোনো সংখ্যা ধরো এক্স ধরলাম এবং সংখ্যাটির বর্গ কত? এক্স স্কোয়ার। কোনো একটা সংখ্যা আমরা এক্স ধরলাম এবং সংখ্যাটির বর্গ কত হচ্ছে? এক্স স্কোয়ার। এই দুটোর গড় বলেছে, তাহলে দুটো 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এদের গড় কিসের সমান? সংখ্যাটির 4 গুণের সমান। তাহলে এই সংখ্যাটা হচ্ছে এক্স, তার মানে 4x হয়ে যাবে। 4x হয়ে গেল। এটা দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার সমান কত হচ্ছে? 8x। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 8x মাইনাস এক্স মানে 7x হয়ে যাবে। এক্স মানে হচ্ছে 7। তো সংখ্যাটা কত হবে? 7 হয়ে যাবে আমাদের নির্ণেয় সংখ্যা। ঠিক আছে? 7 হয়ে যাবে। নেক্সট দেখো এই টাইপটা তোমাদের আমি এমন একটা মানে প্রসেস শিখিয়ে দেবো যাতে তোমাদের এটাকে লেন্দি না করতে হয়। তোমরা অনেকে এটাকে করবে কিন্তু অনেক বড় করে করবে। দেখো 12টি পার্সেলের গড় ওজন বলছে যে 1.85 কেজি। ঠিক আছে? 12টা পার্সেলের গড় ওজন দিয়েছে 1.85 কেজি। নতুন একটি পার্সেল আসার ফলে গড় ওজন 100 গ্রাম কমে গেল, তাহলে নতুন পার্সেলটির ওজন কত হবে? তাহলে 12টা পার্সেলের গড় কত? গড় ওজন হচ্ছে 1.85 কেজি। এবার নতুন একটা পার্সেল আবার অ্যাড করছে। যদি এরকমের প্রশ্ন থাকে, নতুন একটা পার্সেল অ্যাড করছে বা নতুন একটা পার্সেল ধরো এখান থেকে নিয়ে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে, তার ফলে গড় ওজন এত কমলো বা এত বাড়লো, এই টাইপের যত অঙ্ক আছে এই একটা নিয়মে করবে, সব হয়ে যাবে। দেখো তো প্রথমে হচ্ছে যে 12টার গড় ওজন কত? 1.85 হলো। এবার কি বলছে? একটি নতুন পার্সেল আসার ফলে, তাহলে নতুন পার্সেল যখন আসছে তার জন্য আমরা প্লাস দেব। যদি বলতো যে একটা নতুন পার্সেল এখান থেকে সরে যাচ্ছে, তখন আমরা এখানে মাইনাস দিতাম। ঠিক আছে? তাহলে এখানে আমরা প্লাস দিলাম। প্লাস দেওয়ার পর এবার দেখো আগে ছিল 12টা পার্সেল, এখন তার সাথে আরও একটা পার্সেল অ্যাড হচ্ছে। টোটাল কটা পার্সেল হচ্ছে? 13টা পার্সেল। ইন্টু গড় ওজন কি হলো, এই জায়গাটা আমাদের দেখতে হবে। দেখো 100 গ্রাম কমে গেল, এখানে আছে কেজিতে, এখানে আছে দেখো গ্রামে, তাই তো? এখানে ছিল কেজিতে, এখানে আছে কি? গ্রামে। তাহলে এই গ্রামটাকে যদি আমরা কেজিতে নিতে চাই, তাহলে 100 গ্রাম মানে কত কেজি? 100/1000 কেজি। ঠিক আছে? এবার দেখো 100 কেজি কমে গেলে আমাদের মাইনাস হবে, -100/1000। ঠিক আছে? একদম সহজ নিয়ম। এই নিয়মে করবে, দেখবে তোমাদের এত গুণ করতে হবে না। তোমরা আবার এটার সাথে এটা গুণ করে অনেক বড় করে ফেলবে, করার প্রয়োজন নেই। এই নিয়মে করো, দেখবে যত অঙ্ক আছে সব হয়ে যাবে। কাটাকুটি করো, 0 0 প্লাস, এটা যদি 10, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা 1 মিনিট, মাইনাস। এবার দেখো এটা 13/10 করি তাহলে কত হবে? 1.3।
তো 1.3 যদি আমরা মাইনাস করি কত হবে 0.55। ঠিক আছে, এত কেজি আসছে অ্যান্সার, এত কেজি। কিন্তু দেখো এটাকে অপশানে যদি আমরা এটাকে গ্রামে নিতে চাই, ধরো অপশানে গ্রাম আছে, তখন কি করব, এই যে 0.55 আছে, 0.55 ইন্টু 1000, 1000 করলে 3 ঘর ডান দিকে সরবে দশমিকটা, এত গ্রাম। ঠিক আছে, নেক্সট দেখো, একজন ব্যাটসম্যান 15তম ইনিংসে 85 রান করায় তার গড় রান 3 বৃদ্ধি পায়। তাহলে 15তম ইনিংসের পর তার গড় রান বের করো। দেখো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের শর্টকাট ট্রিক্স রয়েছে। ঠিক আছে, আমি কোশ্চেনটা একবার পড়ে দিচ্ছি যে একজন ব্যাটসম্যান তার 15তম ইনিংসে 85 রান করায়, মানে একেবারে 15তম যে ইনিংস আছে সেটাতে সে 85 রান করায় তার গড় রান 3 বৃদ্ধি পায়। তাহলে 15তম ইনিংসের পর তার গড় রান বের করো। আমি ধরো বলছি যে তার 14টা ইনিংসে, ঠিক আছে, 14টা ইনিংসের গড় রান আমি বলছি যে এক্স। তাহলে 14টা ইনিংসের গড় রান কত বলছি, এক্স। তো আমরা আগের যে এই যে রিপ্লেসমেন্টের জায়গায় যে অঙ্কটা করলাম, বা তার আগে রিপ্লেসমেন্ট নয়, ধরো এর আগের যে অঙ্কটা করলাম, এই যে পার্সেলের যে অঙ্কটা করলাম, এখানে কি ছিল যে একটা নতুন পার্সেল আসায় গড় এত কমে গেল, তাই তো। তাহলে এই যে নতুন পার্সেল আসায় গড় এত কমে গেল, তাহলে নতুন পার্সেল আসা মানে কি, এখানে 12 + 1 মানে হচ্ছে 13টা পার্সেল হচ্ছে। তাহলে 13টা পার্সেল হচ্ছে, সেক্ষেত্রে আমরা 12টার গড় এখানে প্রথমে ধরে নিয়েছি, তাই না। আমরা কি ধরে নিয়েছি, যে 12টার গড় আগে লিখেছি, প্লাস তারপরে হচ্ছে তোমার 13টা পার্সেল ইন্টু কি হচ্ছে এ কত কমলো বা বাড়লো সেটা। তো এই ক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে একই রকম। ধরো আমি বলছি যে 14টা ইনিংসের গড় হচ্ছে তোমার এক্স, তাহলে এই যে 14টা ইনিংসের গড় আমরা এক্স লিখলাম প্রথমে, প্লাস প্লাস এবার দেখো 15তম ইনিংস, তার মানে 15টা ইনিংস হয়ে গেল, ইন্টু 15টা ইনিংস হয়ে গেল এখন, আর গড় কত করে বৃদ্ধি পাচ্ছে, 3 করে বৃদ্ধি পাচ্ছে, ইন্টু 3। তো এটা যে আমরা পেলাম, এটা কি পেলাম, এটা পুরোটা হচ্ছে আমাদের এই যে 15টা ইনিংসের টোটাল যে 85 রান, সেই 85 রানের সাথে সমান হয়ে যাবে এটা। ঠিক আছে, মানে 15টা ইনিংসের রান কত, 15তম ইনিংসের রান কত। আমরা যেমন নতুন সংখ্যা বের করার সূত্র পেয়েছি, তো এটা ধরো নতুন সংখ্যা, 15তম ইনিংসের রানটাই হচ্ছে নতুন সংখ্যা। এখান থেকে আমরা এক্সের মান কত পাবো, তাহলে 85 মাইনাস 3 15 45, 40 হয়ে যাচ্ছে এক্সের মান। এক্স মানে কি, এক্স হচ্ছে তোমার 14টা ইনিংসের গড় রান হচ্ছে তোমার এই 40। ঠিক আছে, 14টা ইনিংসের গড় রান কত, 40। আর এখন লাস্টে আবার কত বৃদ্ধি পাচ্ছে, 3। তাহলে 40 যোগ 3 সমান হবে 43 রান। ঠিক আছে, অ্যান্সার হবে 43। পরের প্রশ্ন দেখো, একজন ক্রিকেট খেলোয়াড় 10টি ইনিংসের গড় রান হচ্ছে তার 32, পরবর্তী ইনিংসে কত রান করলে তার গড় রান 4 বৃদ্ধি পাবে। তাহলে পরবর্তী ইনিংসে কত রান করলে তার গড় 4 বৃদ্ধি পাবে। একই নিয়ম, একই রকম। দেখো 10টা ইনিংসের গড় কত, 32 লিখলাম। এবার বলছে পরবর্তী ইনিংসে, তার মানে কি 11তম ইনিংসে, তাহলে পরের ইনিংস মানে আরও আমরা প্লাস করব। কত প্লাস করব, এবার দেখো আগে ছিল 10টা ইনিংস, এখন তার সাথে আরও একটা ইনিংস মিলে 11টা ইনিংস হয়ে গেল, ইন্টু গড় কত বৃদ্ধি পেয়েছে, 4 বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে 4 গুণ করে দেবো। যত বৃদ্ধি পাবে সেটা আমরা গুণ করে দেবো। তাহলে 32 যোগ 4 11 44, দ্যাট ইজ 76। অ্যান্সার কত হবে, 76 হয়ে যাবে। দেখো কতটা শর্টকাট প্রসেস হয়ে যাচ্ছে। তো দেখো এটাও অনেকগুলো নিয়মে করা যায়। প্রথমত তোমাদের বলে নিই, আমি যদি ধরি যে টোটাল ব্যক্তি আছেন এক্স জন, কতজন লোক আছেন, এক্স জন লোক আছেন, তাহলে এক্স জনের, তো বলছে যে বেতনের গড়, দেখো কোনো কারখানায় যতজন ব্যক্তি নিযুক্ত থাকে তাদের গড় হচ্ছে তারা 60 টাকা তারা বেতন পায়। তাহলে এক্স জনের মোট বেতন কত হবে, 60x হয়ে যাবে মোট বেতন। ঠিক আছে, 60 জনের মোট বেতন কত হবে, 60x হয়ে যাবে। এবার দেখো 60x হয়ে গেল মোট বেতন, সমান বলছে 12 জনের বেতন কত, 400 টাকা করে, তাহলে 12 × 400 হয়ে গেল, প্লাস বাকি কতজন থাকবে, 60 থেকে যদি আমরা 12 মাইনাস করি তাহলে কত পড়ে থাকছে, 48 জন। সেই 48 জনের গড় বেতন কত,
55 টাকা করে, তাই না? এই যে গড়ে 55 টাকা করে। এখান থেকে আমরা কিন্তু এক্সের মানটা বের করতে পারবো। তাহলে টোটাল কতজন ওই কারখানায় চাকরি করে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, 60x সমান হবে 4 12 48 হলো, প্লাস এটা যদি আমরা গুণ করি, এটা গুণ করে 2640 পাওয়া যাবে। তাহলে এখানে কত হচ্ছে, 60x সমান হয়ে যাচ্ছে 0 4 6 14 4 হাতে আছে 1 7। তাহলে এক্সের মান কত হবে, এটা বাই 60 হয়ে যাবে, তাই তো? কাটাকুটি করো, 6 কে 6 14 6 দুগুণে 12 24 4 6 24 124। তাহলে এক্সের মান কত হলো, 124 আসলো। এবার দেখো আমরা ধরে নিয়েছি এখানে টোটাল এক্স জন লোক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সের মান কত আসলো, 124। তাহলে অ্যান্সার হবে 124। তোমাদের না অঙ্কটা একটু ভুল করিয়ে দিয়েছি আমি, এটা তো ভুল হয়ে গেল। দেখো এখানে 60 টাকা আছে, আমি 60 থেকে এখানে 12 মাইনাস করেছি, এটা তো টাকা আছে আর এটা তো জন আছে না, তাহলে এটা 12 জন। সরি দেখো আরেকবার একটু দেখে নাও। তো আমি ধরলাম যে টোটাল এক্স জন আছে, তাহলে এক্স জনের টোটাল বেতন কত হবে, 60x হয়ে গেল, সমান দেখো এবার বলছে 12 জন অফিসারের বেতনের গড় কত, 400। তার মানে টোটাল বেতন কত হলো, 12 × 400 প্লাস, এবার দেখো এখানে 12 জন অফিসার আর আমরা টোটাল এক্স জন ধরেছি, লোক আছে এক্স জন। তাহলে এক্স জনের মধ্যে যদি 12 জন আমাদের মাইনাস হয়ে যায়, বাকি মানে 12 জন বাদ চলে গেছে, বাকি পড়ে থাকছে কত, x - 12, তাই না? বাকি পড়ে থাকছে কত, x - 12। এবং এটা গেল। এবার এই যে x - 12 সেটা এতজন লোক কত করে বেতন পাচ্ছে, 55 টাকা করে বেতন পাচ্ছে, ঠিক আছে? এটা সলিউশন করলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো এটা একটা শর্টকাট ট্রিক্স আমরা করতে পারি, যে এখানে যদি আমরা এটাকে 5 দিয়ে কেটে দিই, দেখো এখানেও 5 দিয়ে কাটা যাবে, এটাকেও 5 দিয়ে কাটা যাবে, কাটলে তিনটেতেই কাটতে হবে। তাহলে 5 5 15 5 12 60, তাই তো? 5 12 60 আর এটা হবে 5 40, 5 8 40 80, 5 11 55, কত হচ্ছে, 12x সমান হচ্ছে 8 12 96 যোগ 11x মাইনাস 132 হলো। তো এখানে দেখো 12x, এটা যদি এদিকে চলে আসে 11x হবে, মানে 12 - 11 মানে x হয়ে গেল। আর এটার থেকে এটা যদি আমরা মাইনাস করি, কত হচ্ছে, 8 2 10, আর এখানে হয়ে যাচ্ছে 4, এটা 2 2 যদি হয় এটা হচ্ছে 8, 828 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 828 জন টোটাল লোক রয়েছেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 10। দেখো 6 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 53। প্রথম স্থানাধিকারীর ছাত্র দ্বিতীয় স্থানাধিকারীর ছাত্র অপেক্ষা 2 নম্বর বেশি পেয়েছে, বাকি 4 জনের গড় নম্বর হচ্ছে 49। তাহলে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর ছাত্রের মধ্যে কে কত নম্বর পেয়েছে? প্রথমত 6 জনের, যদি আমাদের 6 জনের গড় হচ্ছে 53, তাহলে মোট কত হবে, 6 × 53, 3 6 18 18 আছে 1, 5 6 30 একে 31, মানে হচ্ছে 318, ঠিক আছে? 318 6 জনের মোট নাম্বার হয়ে গেল। এবার দেখো এখানে যে 4 জন, মানে বাকি 4 জন যে দিয়েছে তাদের গড় কত, 49। তাহলে 4 × 49 মোট নাম্বার কত হবে, 4 নং 36 6 হাতে আছে 3, 4 4 16 17 18 19। তো বিয়োগ করলে কত হবে, 2 2 122 122। এবার দেখো এই যে 122, এই 122 নাম্বারটা কার কার থাকবে, ওই যে প্রথম যে দুজন রয়েছে তাদের থাকবে। এবার প্রথম দুজনের মধ্যে আমি ধরলাম যে একজন পাচ্ছে x নাম্বার, তাহলে আরেকজন 2 নাম্বার বেশি পাচ্ছে, মানে কি x + 2 নাম্বার আরেকজন পাচ্ছে। এবার এই যে x এবং x + 2 এদের যোগফলই হয়ে যাবে 122-এর সমান, অর্থাৎ x + 2 দ্যাট ইজ 122। তাহলে 2x সমান কত হবে, এটা এদিকে গেলে 120 হয়ে যাবে, তাহলে x সমান হয়ে যাবে 60 হয়ে গেল। এবার দেখো এখানে বলছে যে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী ছাত্রের মধ্যে কে কত নম্বর পেয়েছে, আর এখানে বলছে প্রথম স্থানাধিকারী ছাত্র দ্বিতীয় থেকে 2 নম্বর বেশি পেয়েছে। তাহলে x এর মান যদি 60 হয়, x + 2 মানে 62, তাহলে প্রথম জন পেয়েছে 62, দ্বিতীয় জন পেয়েছে 60 নম্বর, ঠিক আছে? তো তোমাদের মোটামুটি এভারেজ থেকে আমি 10টা প্রশ্ন করালাম, আরও করাবো, আরও যা যা রয়েছে সমস্তগুলোই কমপ্লিট করাবো। তোমরা শুধু একটু কমেন্ট করবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? তোমরা কি প্রশ্নগুলো বুঝতে পেরেছো নাকি পারোনি, সেটা একটু কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে? এটুকুনি করলেই হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর তোমাদের ভিএসওর ক্লাসটা আমি
চালু তো করেছি, এবার তোমরা করতে থাকো ক্লাসগুলো, ঠিক আছে?